যে ঘুরতে ঘুরতে দাদুর সাথে দেখা। দাদু সারা বাংলাদেশ ঘুরেছে আমার মতো। মানে দাদুর বাপের অনেক টাকা ছিল, বাক্স থেকে টাকা আর কি চুরি করে করে দাদু ভ্রমণ করেছে। আমিও সেই পথের প্রতীক, কিন্তু দাদু টাকা দিয়ে ভ্রমণ করেছে আর আমি টাকা ছাড়া। আর এই যে পেছনে আসছে সে চিনির মিল, কিন্তু এখন ঢুকতে দেবে না, বাইরে থেকে আর কি ভিডিও করতেছি। এই যে, আর এই যে দাদু এই চিনির মিলে চাকরি করে, তা আপনি বলে ঢুকতে দেবে না? না, এখন দেবে না না? অক্সিজেন সব। আর এখন তো মনে করেন যে কোনো দুটো অবস্থা নেই, এই যে জয়পুরহাট সুগার মিল, দুঃখের বিষয় ভিতরে ঢুকতে পারলাম না, এখন অক্সিজেন। আচ্ছা ঠিক আছে, চলেন। এটা যদি বেলা 11টার সময় তোমার সঙ্গে দেখা হতো বা 12টার সময়, তাহলে আমি পারবো তো ঢুকতে। জি বুঝতে পারছি। আমি ঠিক আছে, বুঝতে পেরেছি। তো দাদুর সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তো আমি যেখানে যাচ্ছি সেখানে আর কি বয়স্ক, তারপরে স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি, তাদের সাথে মিশার চেষ্টা করতেছি। কারণ তাদের সাথে না মিশলে এই অঞ্চলের যে মানুষের আন্তরিকতা, ওইগুলো আমি বুঝতে পারবো না। তো সেই জায়গা থেকে আর কি এখানে সবার সাথে একসাথে চলতেছি, উঠতেছি, বসতেছি, এই আর কি। তো আজকে আমার জয়পুরহাট শেষ। তো আমি কালকে চলে যাব দিনাজপুরে। তো দেখা আছে দিনাজপুরে। দিনাজপুর শহরে কি আর হ্যাঁ হ্যাঁ, দিনাজপুরে 2-3 দিন থাকবো, কারণ দিনাজপুর অনেক বড় জেলা আর দেখারও অনেক কিছু আছে। তো এখন আমি চলে যাব শিশু পার্কে। প্রথমে দেখবো যে ফ্রিতে ঢুকতে দেয় কিনা, তাদেরকে বলে। আর যদি না দেয়, তারপর আমার কাছে যে টাকা আছে টাকা দিয়ে ঢুকবো। দাদুর সাথে কথা বলে অনেক ভালো লাগলো। দাদু সারা বাংলাদেশ ঘুরেছে। ওনার বাপের যে সিন্ধুক ছিল টাকার, ওইগুলো আর কি চুরি করে করে ভাঙতো আর বেকার সময় আর কি সারা বাংলাদেশ ঘুরতো। আর আমি এখন জয়পুর হাটের ভিতর দিয়ে এই যে রিক্সা করে যাচ্ছি। এই যে রিক্সা করে 20 টাকা রিক্সায় ভাড়া দিয়ে আর কি যাচ্ছি জয়পুর হাটে যে শিশু পার্কটা আছে ওখানে, যে দেখি যে কি বানায় রাখছে। হ্যালো, ও রে কি হাল? বাহ, ভালোই তো, বড় বড় মার্কেট আছে। আসসালামু আলাইকুম। এই কাউন্টার আপনি আছেন? আমি হলো, আমার বাসা হচ্ছে ঝিনাইদহ জেলা। আমি টাকা ছাড়া 64 জেলা ভ্রমণে বের হয়েছি। আজকে আপনাদের জেলাতে এসেছি। তো পার্কে আর কি আসলাম। টাকা ছাড়া কি ঢুকতে দিয়ে যাবে? জি জি। ওখানে বলেন গেটম্যান। আচ্ছা, গেটম্যান। আচ্ছা, ওনার সাথে কথা বললাম, এখন বলে যে গেটম্যানের সাথে কথা বলতে। আর আমি আর কি গেটম্যানের কাছে যাচ্ছি যে শিশু পার্কটাকে ঢুকতে দেয় কিনা। এই হচ্ছে মনে হয় এটা একটা গেট করবে, যার কারণে এভাবে ফেলায় রাখছে শিশু পার্ক। আসসালামু আলাইকুম। আমার বাসা হচ্ছে ঝিনাইদহ জেলা। আমি টাকা ছাড়া 64 জেলা ভ্রমণে বের হয়েছি। আজকে জয়পুরহাট নবম জেলা। আর গতকালকে আর কি নওগাঁতে ছিলাম। তো আমাকে কি ফ্রিতে ঢুকতে দিতে যাবে? কাউন্টারে কি বললো? কাউন্টারে বললো যে গেটম্যানের কাছে যেতে। মানে এ যাবৎ যতগুলো জায়গায় গিয়েছে সব জায়গাতে ফ্রিতে ঢুকতে দিয়েছে। আপনার সোমপুর বিহার, রাজশাহীর এলো গণভবন, উত্তরা ভবন, রাজবাড়ি, সব জায়গাতে। তারপরে পুটিয়া যে রাজবাড়িটা আছে, সব জায়গাতে ফ্রিতে ঢুকতে দিয়েছে। যাবো, ধন্যবাদ আপনাকে। বুঝিয়ে বলার পর আমাকে আর কি ঢুকতে দিয়েছেন। তো এভাবে আর কি সব জায়গায় ঘুরতেছি, দেখতেছি। আর এই হচ্ছে আর কি শিশু পার্কে যে ভিতরটা, এখানে বলেই দিয়েছে ফুল ছেঁড়া নিষেধ। ফুল আর কি এখন শেষ, শীতের সময় আসলে ভালো হতো। আর ভিতরে একটা হলো মূর্তি বানায় রাখছে, হাত নাই অথচ মূর্তি। এই জায়গাটাও সুন্দর, যদি উপর থেকেও যদি গাছ এই পাশে আনতে পারতো তাহলে সুন্দর একটা আর কি জায়গা হতো, কিন্তু এভাবে করতে পারে নাই। তো পার্কের জায়গা থেকে আমার ঝিনাইদহ জেলা খুবই পারফেক্ট, খুবই দাম করা বর্তমানে বাংলাদেশের ভিতরে অন্যতম একটা পার্ক। আর এখানে যে কি, এটা কি বোঝাচ্ছে আমি নিজেও জানি না। এখানে যদি একটা সাইনবোর্ড থাকতো
তাহলে বুঝতে সুবিধা হতো। আর শিশু পার্ক হিসেবে পার্কটা যথেষ্ট ভালো, আর যেহেতু ফ্রি টাকায় ঢুকতে দিয়েছে, আর এখানে যে বাংলাদেশের সেম কোয়ালিটির ট্রেন আছে, শাপলা আছে, এইখান এই যে ঢোকার জন্য কি বানায় রাখছে জানি না। আর এগুলো হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু এখনো রেখে দিয়েছে। আর এটা হচ্ছে চীনের যে প্রাচীন যে প্রাচীর, আর সেই প্রাচীরটাই হয়তো এখানে বানিয়ে রাখছে একটা ইয়ে। আর এই যে স্পাইডারম্যান, ও রে, নাগরদোলাও আছে দেখছি এখানে। তো ভালোই, অল্পর ভিতরে সাধ্যের ভিতরে অনেকগুলোই জায়গা আছে দেখছি। পার্কের ভিতরে ঘোরাঘুরি করলাম, অনেক কিছুই দেখলাম। তো প্রতিবারের মতো যে পার্কে যাচ্ছে সেখানেই কাফল, সেখানেই আর কি ঝোপে ঝাড়ে মাথা গুঁজে গল্প করতেছে, জানি না কি একান্ত গল্প। যাই হোক, আর এখন বের হয়ে যাচ্ছি। আরও জায়গা ছিল দেখার মতো, টাকা লাগবে, তো আমি আর বলি নাই যে টাকা ছাড়া আমি ঢুকেছি এমন কিছু আর কি। তো এখান থেকে বের হয়ে যে কিছু একটা খাবো। আর এই যে চীনের একটা ছবি নেই। ও আল্লাহ, ওই দিক থেকে ঘুরে আবার এইদিকে প্রত্যেকটা জেলায় আর কি তেলের সংকট। আর ডিজে তেলের সংকট সব জেলায়। আরে ওই দিক থেকে ঘুরে আবার এইদিকে, বাহ কি সিন হে। আচ্ছা যাই হোক, সব জায়গায় একই অবস্থা, তেল নেই। এই যে জয়পুর ফিলিং। এখন পার্ক থেকে বের হয়ে যাচ্ছি ডিসি অফিসের সামনে। ওখানে আর কি ছবি তুলবো। ছবি তোলার পরে ভিডিও শেষ করে দিব, কারণ জয়পুর মোটামুটি ঘুরলাম, জয়পুর জেলাতে আসলাম। এখানকার মিষ্টি খেয়েছি, তারপরে বিখ্যাত যে পুরি আছে, পুরি খেয়েছি, সন্দেশ খেয়েছি। তো আমার জন্য অনেক। আমি চাঁপাইনবাবগঞ্জ জয়পুর হাটে এসেছি দাদুর সাথে দেখা। আর একটা মজার বিষয় হলো, আমার দাদার নামও যা, দাদুর নামও তাই। দাদুর নাম কি? দাদুর নাম একব্বার, আমার দাদার নাম একব্বার মন্ডল, আর আমার দাদার নাম একব্বার সর্দার। আর দাদুর বয়স 75। দাদু ভালোই আছে, দাদু ভালোই আছে, দাদুর সাথে দেখায় ভালোই লাগে। বর্তমানে নৌকা শহরে আছি, শহরটা জাস্ট অসাম দেখায়। এই যে রাস্তা তো সেই। আর যাই হোক, আমার জেলা থেকে অনেক উন্নত রাস্তাঘাট সবকিছু। জেলা পরিষদ মানে যেটা ভালো সেটা ভালো বলতে, আমার জেলা থেকে অনেক উন্নত। পানির ট্যাঙ্কি। আর একটা তথ্য দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই জয়পুর হাটের হলো ব্র্যান্ডিং যে প্রোডাক্ট পণ্য হচ্ছে সোনালী মুরগি, আর হলো লতি, মানে কচুর লতি যেটা বলে, এই আর কি, মানে যেটা জানতে পারলাম। তো এখানে জানাজা হচ্ছে, এখানে কে জানি মারা গেছে, জানাজা হচ্ছে। আর এখানে এই যে শহীদদের হলো আর কি একটা স্তম্ভ বানিয়ে রাখছে। কি ভাই, ভাই নাম কি? এই যে ভাই ভাইরাল হবে। ভাই আমার নাম আলিমদার। ভাই একটু কথা বলি। জয়পুর এসে সব জায়গায় হাঁটাহাঁটি শেষ, এখন আর কি হোটেলে চলে যাচ্ছি। হাঁটতে অনেক জায়গায় ছবি উঠলাম। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন 64 জেলা শেষ করতে পারি।